এই সেই পথ, এই পথেই কিন্তু রক্তাক্ত অবস্থায় ছুটে গিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রক্তে তার পা, তার জুতো ভিজে গিয়েছিল। তিনি এখানে দ্বীনের দাওয়াত দিতে এসেছিলেন, ইসলাম প্রচার করতে এসেছিলেন, কিন্তু তায়েফবাসী তার দাওয়াত তো নিলেনই না, তার দাওয়াত তো রক্ষা করলেনই না। তারা ইসলাম গ্রহণ করলেন না তো অবশ্যই তারা তার উপর ঝাঁপিয়ে পড়লেন পাথর নিয়ে, তাকে রক্তাক্ত করলেন পাথর নিক্ষেপ করে। তিনি এই পথেই ছুটলেন রক্তাক্ত অবস্থায়। এই পথ রক্তাক্ত হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রক্তে। ছুটে আসলেন এখানে, দেখছেন এখানে এই যে আঙুরের বাগান, এই আঙুরের বাগানের সেই সময় মালিক ছিলেন দুজন কাফের, যাদের একজনের নাম ছিল উতবা আর একজনের নাম ছিল সাইবা। তাদের একজন গোলাম বা ভৃত্য ছিল, তার নাম আদ্দাস। আদ্দাস তাকে এখানে নিয়ে গিয়ে বসালেন এবং কাফের যে মালিক ছিলেন সেই মালিক তাকে নির্দেশ করলেন যে তাকে যেন কিছু খাবার দেয়া হয়। বন্ধুরা, চলে এসেছি মসজিদে আদ্দাসে। এই জায়গাটিতেই নবীজির কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আদ্দাস। এ কারণে তার নামেই এখানে এই মসজিদটি নির্মাণ করা হয়। বন্ধুরা, এখানে জিয়ারা করতে এলে বা পরিদর্শন করতে এলে পর্যটকরা, হাজিরা সবাই কিন্তু এই মসজিদে আদ্দাস বা আদ্দাস মসজিদ